তৃতীয় দফার পঞ্চায়েত ভোটে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা। বোমার আঘাতে মৃত্যু হয় মাদার বক্স মল্লিক নামে এক সিপিএম কর্মীর। সেই আমডাঙ্গায় অবশ্য পুনর্নির্বাচনের দিন চোখে পড়ল চূড়ান্ত পুলিশি তৎপরতা। খোদ মাদার বক্স মল্লিকের পরিবারের সদস্যরাও বলছেন সে কথা। আজকে যে প্রশাসন পুলিশ ভর্তি হয়ে রয়েছে, সেই দিন থেকে যদি এইভাবে থাকতো, যে প্রথম যে দুর্ঘটনা ঘটে গিয়েছিল তারপরেও থাকলে তা আর পরের দুর্ঘটনাগুলো ঘটাতে পারতো না, তারপরে ছিল না। পাশাপাশি পরিবারের সদস্যরা জানালেন সেই ঘটনার আতঙ্ক এখনো তাড়া করে বেড়াচ্ছে তাদের। খুব ভয়ে আছি। বাড়ির ছেলেরা কেউ বাড়ি আসতে পারছে না, বাচ্চারা কেউ বাড়ি আসতে নেই, দুজন বাড়ি আছি। বাড়িতে সেরকম ভয় লাগছে, থাকতে পারছি না। কারেন্ট নেই, সব পুড়ে গিয়েছে, বাড়ি ঘর সব, দোকান টোকান সব পুড়ে গিয়েছে। আমডাঙ্গার পাশাপাশি এদিন পুনর্নির্বাচন হয়েছে বসিরহাটের একটি, হিঙ্গলগঞ্জের সান্দেলেবিল এলাকায় ৬টি বুথেও, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, কুলতলি, সোনারপুর, বাসন্তী এবং মন্দির বাজারের কয়েকটি বুথেও পুনর্নির্বাচন হয়েছে। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে চতুর্থ দফার ভোটে পুনর্নির্বাচন হবে ৪ জেলার ১৯টি বুথে। শেষ দফায় একই সঙ্গে ভোট নেওয়া হবে বুথগুলিতে। মুর্শিদাবাদের ৯টি বুথে ফের ভোট নেওয়া হবে। মালদায় পুনর্নির্বাচন হবে ৭টি বুথে, নদিয়ায় ২টি এবং বীরভূমে ১টি বুথে। বুথগুলি নিয়ে নানা রকম অভিযোগ আসায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পাশাপাশি কমিশন সূত্রে খবর, পঞ্চম ও শেষ দফার ভোটে উত্তরবঙ্গে থাকবে ৪,৬০০ কেন্দ্রীয় বাহিনী। ফলে ২,৬০০ অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী পাচ্ছে উত্তরবঙ্গ। অন্যান্যবার পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে প্রথমে জেলা পরিষদ, তারপর পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা হয়। এবার সেই পদ্ধতি পাল্টে প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট গণনার কথা ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলি কমিশনের কাছে আবেদন জানিয়েছে পুরনো পদ্ধতিতেই ভোট গণনা হোক। এই প্রস্তাব ইতিমধ্যেই বিবেচনা করতে শুরু করেছে কমিশন। এবিপি আনন্দ।